আচ্ছা, ট্যুরিস্ট হতে গেলে কী লাগে বলুন তো? হ্যাঁ, আপনাকেই প্রশ্নটা করছি। হ্যাঁ দাদা, আপনাকেই, মানে আপনাদের প্রত্যেককেই। আপনারা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো সময় বেড়াতে গেছি, বা যারা এখনও বেড়াতে যায়নি ছোটরা, তারাও কিন্তু কোনো না কোনো সময় বেড়াতে যাবে। ফলে বেড়াতে যাওয়া এই সমস্ত মানুষজন, যারা আমরা নিজেদেরকে ট্যুরিস্ট বা পর্যটক বলি, এখন অবশ্য পর্যটক কেউ বলে না, সবাই এখন খুব স্মার্টলি, খুব ফ্যাশনেবল ওয়েতে নিজেদেরকে ট্যুরিস্ট বলে। তো সেই ট্যুরিস্ট হতে গেলে কী লাগে? না, এই প্রশ্নটা শুনে ভাববেন না যে একটা বেমক্কা বেয়ারা প্রশ্ন করছি আপনাদের। খুব সিম্পল একটা কোয়েশ্চেন। আচ্ছা, একটু ভেবে দেখুন, ট্যুরিস্ট হতে গেলে কী লাগে? প্রথমে বলবেন যে মোটামুটি টাকা পয়সা লাগে। হ্যাঁ, একদম ঠিক কথা। টাকা পয়সা না হলে ঘুরতে যাওয়ার প্রশ্নই উঠছে না। আচ্ছা, আর কি লাগে? ট্যুরিস্ট হতে গেলে ট্যুরের জন্য গাড়ি লাগবে। তো সেটা প্রাইভেট হতে পারে বা সরকারি গাড়ি হতে পারে, হোয়াট এভার ইট মেবি, গাড়ি লাগে। আর কি লাগে? আর আর দু চারজন সঙ্গী সাথী, বা যদি নাও পাওয়া যায় একাই না হয় যাব, সঙ্গী সাথী হলে ভালো, তাই দু চারজন সঙ্গী সাথী হলে ভালো হয়। আর কি লাগে? আর আর তো তেমন কিছু লাগে না, থাকার জন্য একটা জায়গা, সে হোটেল বা কোথাও হোমস্টেতে থেকে যাব। আর কিছু না, আর তো তেমন কিছু মনে পড়ছে না। ঠিক ঠিক বলছেন, আর কিচ্ছু লাগে না? আচ্ছা ঠিক আছে, আমি না হয় আপনাদের বলে দিচ্ছি। ট্যুরিস্ট হতে গেলে যে জিনিসগুলো এতক্ষণ উল্লেখ করলাম সেগুলো তো লাগেই, কিন্তু সবচেয়ে বেশি করে যেটা লাগে বা যেটা থাকা দরকার আমাদের, সেটা হচ্ছে সেন্স বা বোধ। হ্যাঁ, ঠিক কথাই বলছি। অ্যাকচুয়ালি আমরা যারা তথাকথিত ট্যুরিস্ট হয়ে বেড়াতে যাই বিভিন্ন জায়গায়, আমরা মনে হয় বোধটাকে না বাড়িতে ফেলে যাই। অ্যাকচুয়ালি কোথাও বেড়াতে গেলে সবচেয়ে জরুরি যে বিষয়টা সম্পর্কে সচেতনতা থাকা দরকার, যে জায়গায় আমরা যাচ্ছি বেড়াতে, সেই জায়গাটাকে নোংরা করা যায় না। অ্যাকচুয়ালি আমরা বেড়াতে যাই সচরাচর কোনো প্রাকৃতিকভাবে সুন্দর জায়গায়, অথবা কোনো স্থাপত্য, অথবা কোনো ভাস্কর্য, কোনো মন্দির বা অন্য কোনো জায়গাতে আমরা যাই যেখানে কিন্তু কোনো না কোনো সুন্দর জিনিস রয়েছে। আর আমরা অম্লান বদনে সেই বেড়াতে যাওয়ার সুন্দর জায়গাটাতে যখন আমরা ফিরে আসি, তার আগে বেশ কিছু আবর্জনা ফেলে আসি আমাদের অবদান হিসাবে। সেই আবর্জনার মধ্যে যেরকম খাবারের প্যাকেট রয়েছে পানের পিক, গুটকার সুন্দর আলপনা, তার সঙ্গে সঙ্গে ফেলে আসি অনেক পলিথিন বা আরও অন্যান্য কিছু জিনিস। এর থেকে আরও এক্সট্রিম পর্যায়ে যেটা আমরা করি, সেই সুন্দর জিনিসের গায়ে, কোনো স্থাপত্যের গায়ে আমরা আমাদের নামটামগুলো খোদাই করে আসি। এই সামান্য বোধবুদ্ধি আমাদের থাকে না যে ওই জিনিসগুলো সুন্দর, যে সৌন্দর্য নষ্ট করার কোনো অধিকার বা এখতিয়ার আমাদের নেই। একই সঙ্গে আরেকটা জিনিসও আমাদের মাথায় থাকে না, যেখানে আমরা বেড়াতে যাই সেখানকার স্থানীয় সংস্কৃতির প্রতি আমাদের অনেক বেশি শ্রদ্ধাশীল, অনেক বেশি সেন্সিটিভ থাকার দরকার। এটা আমাদের মাথাতেই থাকে না, এই বোধটাই আমাদের থাকে না যে আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেটা কিন্তু আমাদের পরিচিত পরিমণ্ডলের বাইরে। তাদের পোশাক আশাক, ভাষা, খাদ্যাভ্যাস, রীতিনীতি সব কিছুই আমাদের মতো হবে না, বরং উল্টোটাই হবে, সব কিছু আমাদের থেকে ভিন্ন হবে। এবং সেই ভিন্নতাকে আস্বাদ নেব বলেই, ভিন্নতার স্বাদ নেব বলেই তো বেড়াতে যাওয়া। তো সেখানে গিয়ে যদি আমরা ওদের ওই সংস্কৃতি, খাদ্যাভ্যাস সব কিছু মিলেই তো যে সংস্কৃতি, তার সম্পর্কে আমরা বিরূপ মন্তব্য করি, আমাদের আচরণে যদি ফুটে ওঠে একটা অবজ্ঞার ভাব, তাহলে কিন্তু আর যাই হোক ওইখানকার মানুষদের সঙ্গে সুসম্পর্ক আশা করতে পারেন না। তো এই সমস্ত স্বাভাবিক যে বোধবুদ্ধিগুলো, সেগুলো কি খুব দামি বা খুব দুর্লভ কিছু বিষয় যে আমাদের মধ্যে এগুলো থাকে না? বাস্তবিক পক্ষে আমাদের মধ্যে যেটা সবচেয়ে বড় প্রকট সমস্যা, সেটা হচ্ছে কোথাও কোনো কাজে যেতে গেলে, সেটা বেড়ানোই হোক বা অন্য কোনো কাজে, তার জন্য কিছু বেসিক যে মেন্টাল প্রিপারেশন লাগে, কিছু ভাবনা চিন্তা লাগে, কিছু সচেতনতা লাগে, সেগুলোই ভুলতে বসেছি। তাই বেড়াতে যাওয়ার আগে প্লিজ একটু আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, একটুখানি সচেতন হন। প্লিজ আপনারা যেখানে যাচ্ছেন সেই জায়গাগুলো নোংরা করবেন না। আপনাদের আবর্জনাগুলোকে সম্ভব হলে একটা আবর্জনা ক্যারি করার ব্যাগে ঢোকান, নিজেদের গাড়িতে করে নিয়ে এসে বাড়ির ডাস্টবিনে ফেলুন। শুনতে অবাক লাগছে? না, অবাক লাগার বিষয় নয়। এই জন্যই জাপান অনেক এগিয়ে। উত্তর পূর্বে ভারত যে আমাদের রয়েছে, সেই রাজ্যগুলিতে গেলে আপনারা এই জিনিসটাই দেখতে পাবেন। তো এই কালচারে আমরা যদি অভ্যস্ত হতে না পারি না, তাহলে প্লিজ আপনারা বেড়াতে যাবেন না। না, আমার অনুরোধে আপনাদের কিছু যায় না, আসে না, সেটাও আমি জানি, কিন্তু আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, নিজেদেরকে ট্যুরিস্ট বলার আগে, ট্যুরে বেরোনোর আগে অন্যান্য জিনিস তো আয়োজন করবেন,
একটু যত্ন করে নিজেদের বোধটাকে রেডি করুন, না হলে কিন্তু ট্যুরিস্ট হিসাবে নিজেদের এই নামটা নিজেদেরকেই উপহাস করবে। একটু ভেবে দেখবেন প্লিজ।